স্ত্রীকে নিয়ে ঘুরতে বের হয়েছিলেন স্বামী। বের হয়ে নিজের গাড়িতে করে তাকে নিয়ে যান নির্জন এক জঙ্গলে। পরে পাইপ দিয়ে গাড়ি থেকে পেট্রোল বের করে বোতলে ভরেন ওই স্বামী। এক পর্যায়ে স্ত্রী গাড়ি থেকে নামলে তার শরীরে পেট্রোল ছিটিয়ে আগুন ধরিয়ে দেন এই পাষণ্ড। আর সেই আগুনেই ছটফট করতে করতে মারা যান পরকীয়া প্রেমের স্ত্রী। ক্রাইম পেট্রোল স্টাইলে করা এমন চাঞ্চল্যকর এবং মর্মান্তিক এক হত্যাকাণ্ডের বর্ণনা থাকছে এসআই রাজুর রিপোর্টে। স্ত্রী বিলকিসকে নিয়ে পূর্বাচল এলাকায় প্রায় ট্যাক্সি ক্যাবে ঘুরতে যেতেন স্বামী মিজানুর রহমান সুমন। বেড়াতে গিয়ে সুযোগ খুঁজতেন কিভাবে মেরে ফেলা যায় স্ত্রীকে। একদিন মিলেও যায় সেই সুযোগ। গত রোববার পূর্বাচলের ২৪ নম্বর সেক্টরের একটি নিরিবিলি জায়গা দেখে গাড়ি থামান সুমন। এরপর স্ত্রীকে বসিয়ে গাড়ি থেকে নেমে গাড়ির পাইপ দিয়ে পেট্রোল বের করে একটি বোতলে নেন তিনি। পরে স্ত্রীর গায়ে পেট্রোল ছিটিয়ে আগুন জ্বালিয়ে দেন পাষণ্ড এ স্বামী। স্ত্রীকে আগুনে জ্বলতে দেখে একটু মায়া হয়নি নিষ্ঠুর স্বামী নামের কলঙ্ক সুমনের। উল্টো স্ত্রীকে জ্বলতে দেখেও পালিয়ে যান তিনি। পরে বিলকিসের চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে পরের দিনই মারা যান হতভাগা এই নারী। ঘটনার দুদিন পর মঙ্গলবার গাজীপুরের বাসন এলাকায় অভিযান চালিয়ে মিজানুর রহমান ওরফে সুমনকে গ্রেফতার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। পরে বুধবার সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান র্যাব ১-এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুস্তাক আহমেদ। তার গাড়ির মধ্যে ট্যাঙ্কের মধ্যে যে পেট্রোল ঢাকা আছে তার পাইপ দিয়ে বোতলের মধ্যে পেট্রোলটা নেই এবং কৌশলে তার ওয়াইফকে ডাকে নিয়ে আসে যে নামো গাড়ি থেকে। নামানোর সাথে সাথে তার শরীরের মধ্যে মাথায়, শরীরে সামনে পিছনে সব জায়গার মধ্যে পেট্রোল ছুঁড়ে মারে এবং কোনো ধরনের সময় বিলম্ব না করে সাথে সাথে দিয়াশলাইয়ের কাঠি দিয়ে শরীরের মধ্যে আগুন লাগিয়ে দেয়। পালিয়ে বিশ্ব রোডে ৩০০ ফিট উঠে যায় এবং পরবর্তীতে তার উত্তর এলাকাতে চলে আসে। তো প্রতিমধ্যে মানুষ দেখে তাকে উদ্ধার করে প্রথমে কর্মীটুলা হাসপাতালে নিয়ে যায়। পরবর্তী তার অবস্থা আরও খারাপ হলে তাকে পরবর্তীতে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউশনে নিয়ে যায় এবং যার পরিপ্রেক্ষিতে চিকিৎসারত অবস্থায় গতকাল সকাল ৯টার মধ্যে তার মৃত্যুবরণ করে। র্যাব ১ পরিচালক মুস্তাক আহমেদ জানান, ঘটনার পর মিজানুর আত্মগোপনে চলে যান। পরে তাকে মঙ্গলবার সন্ধ্যায় গাজীপুরের বাসন এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হয় র্যাব ১। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলাও প্রক্রিয়াধীন। বাঁচে থাকার জন্য তার তুরাগ নদীর মধ্যে তার মোবাইলটা ফেলে দেয় এবং সে সম্পূর্ণ যোগাযোগ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখে আড়াল করার জন্য। সে ভেবেছিল যে সে কখনো ধরা পড়বে না। আমরা সবসময় এই সমস্ত চাঞ্চল্যকর অপরাধীকে যে কোনোভাবেই হোক ধরার জন্য আমরা সবসময় আমাদের সর্বোচ্চ যে মেধা, প্রজ্ঞা এবং তথ্য প্রযুক্তিগত যে সহায়তাটা সেটা নিয়ে আমরা তাকে ধরতে সক্ষম হয়েছি। গ্রেফতার মিজানুর রহমান সুমন কুমিল্লার মুরাদনগর উপজেলার মফিজুল ইসলামের ছেলে। মর্মান্তিক এ মৃত্যু দাগ কেটেছে সব শ্রেণীর মানুষের মনে। অপরাধী দৃষ্টান্তমূলক শাস্তি পায় কিনা সেটাই এখন দেখার বিষয়। এসআই রাজ, এটিএন নিউজ, ঢাকা।